নমস্কার, আমি ফাল্গুনি। অনেকে প্রশ্ন করেছেন, যারা ঈশ্বর সাধনায় ভক্তিযোগের পথ গ্রহণ করেছেন তারা যদি মন্ত্রহীনের পথ ধরে ঈশ্বরের সাধনা করেন সেটা কি ফলপ্রদ? আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে সেই প্রসঙ্গেই কথা বলবো। এই বিষয়ে শাস্ত্রে বিশেষ করে কিছু বলা নাই, তবে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবনে পুজোর সময় ও অবতার শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার উপদেশে মন্ত্রহীনভাবে যে ঈশ্বর সাধনা করা যায় সেই পথ দেখিয়েছেন এবং বলেছেনও। তবে মন্ত্রহীন পুজো খুবই শক্ত পদ্ধতি। এটা করতে ভক্তের মন সম্পূর্ণ সমর্পিত হতে হবে ঈশ্বরে, আর প্রার্থনা হবে এমনভাবে যেমন একটি শিশু মার কাছ থেকে কিছু আদায় করতে খুব কাঁদে। তার আর্তকান্নায় মা শিশুর ইচ্ছা পূরণ না করে আর থাকতে পারেন না। মন্ত্রহীন সাধনায় ভক্তকে ঠিক সেই রকমভাবে আর্ত নিবেদন করতে হবে ঈশ্বরের কাছে, যেটা আমরা বহু লিখিত তথ্যে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রে দেখেছি। তবে ঋষি অরবিন্দ বলেছেন, মন্ত্রে একটা আলাদা শক্তি আছে। মন্ত্রের ভাইব্রেশন শক্তি যদি ভক্তি সহকারে বলি তাহলে সহজে ঈশ্বরের কাছে পৌঁছায়। কিছু মন্ত্রের কথা আমরা বিভিন্ন গ্রন্থে দেখেছি বা পুজোর সময় পুরোহিতদের পুজো করতেও দেখেছি। তার কয়েকটা আমি আজ উল্লেখ করব, আপনারাও সেটা বলুন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো মন্ত্র বললে সেই মন্ত্রের যদি অর্থ আমরা না বুঝি, সেইটা না বুঝে যদি মন্ত্রটা পাঠ করি তাহলে কোনো লাভ হবে না। সব থেকে প্রথমে একটি সহজ মন্ত্র ওম। এটা সৃষ্টির মূল মন্ত্র। এটা ভগবান শিবের বীজ মন্ত্রও বটে এবং এটা করা খুবই সহজ। এরপর আমি মা কালীর শক্তিরূপিণীর মন্ত্র বলছি, সেটা হলো ক্রিম, মা কালীর বীজ মন্ত্র। ঠিক সেই রকম একটি মন্ত্র ওম ক্রিম কালিকাঐ নমঃ। এবার আমি গায়ত্রী মন্ত্রের কাছে আসলাম। এই গায়ত্রী মন্ত্র থেকে অনেক মন্ত্র তৈরি হয়েছে এবং এই মন্ত্র থেকে মহাকালীর গায়ত্রী মন্ত্র হয়েছে, আবার গণেশের মন্ত্র হয়েছে। গণেশের গায়ত্রী মন্ত্রটা বলছি, ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। কথিত আছে, যে কোনো মন্ত্র পাঠের সময় আগে ওম এবং পরে যদি ওম বলেন তাহলে মন্ত্র উচ্চারণের যে ভুল বা দোষ ত্রুটি হলো সেটা কেটে যায়। মহাকালীর গায়ত্রী মন্ত্রটাও বলি, ওম মহাকালৈ চ বিদ্মহে শ্মশানে বামিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ওম। এবার ভগবান শিবের মন্ত্র, যা অমরত্ব বা সুরক্ষার মন্ত্র বলে পরিচিত, সেটা পরিচয় করিয়ে দিই। অমরত্ব অর্থাৎ এই না যে মরণ থেকে বেঁচে যাবেন। প্রতিটি দেহই ক্ষয়শীল এবং তার মৃত্যু হবে। অমরত্ব মানে যে সে একটা অঘটনে তার মৃত্যু হবে না, তার যে নর্মাল জীবন আছে সেই জীবনটা সে পালন করতে পারবে। এই শক্তিশালী মন্ত্রটাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয়। ওটা বলছি, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকম ইব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই যে মন্ত্রগুলো বলছি এগুলো কিন্তু আপনি ইচ্ছে করলে গুগলেও পাবেন, সেখান থেকেও আপনারা নোট করে নিতে পারেন। যাই হোক, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাথে ভগবান শিবকেও স্মরণ করুন, বলুন ওম নমঃ শিবায়। শান্তি ও সমৃদ্ধির মন্ত্র হলো বিষ্ণু মন্ত্র। এটা বলুন
ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ভগবান বিষ্ণুর অবতার, তাই আমি মনে করি এই মন্ত্রটাও আপনারা জানুন এবং বলুন, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের বিগ্রহে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে আছে, তাই বলুন ওম জগন্নাথায় মহাপ্রভবে নমঃ। ওম নমো ভগবতে জগন্নাথায়। অর্থাৎ অর্থ ও সুখ এটা কিন্তু বৈষয়িক জীবের অঙ্গ এবং জীবনেরও অঙ্গ। পরমপিতা যদিও নিরাকার, ভক্তরা তাদের অভীষ্ট অনুযায়ী পরমপিতার রূপটা নিজেরা ধারণ করে রাখেন। যেমন সত্যযুগে পরমপিতাকে লক্ষ্মী নারায়ণ রূপে ভক্তরা আরাধনা করেন। এখানে নারায়ণ হচ্ছেন ইন্দ্র, তো ভগবান ইন্দ্রের প্রণাম মন্ত্র হল ওম ইন্দ্রস্তু মহাসাদীপ্ত সর্বাধিপ মহান বজ্রহস্ত মহাবায়ুস্তময়ী নিত্যং নমো নমঃ। সুতরাং আপনি নারায়ণের মন্ত্রটা জানলেন, ওম নারায়ণ নমঃ বলতে পারেন। ভারতে লক্ষ্মী নারায়ণের মন্দির বহু জায়গায় আছে। শিল্পপতি বিড়লা লক্ষ্মীনারায়ণ মন্দির অনেক জায়গায় করেছেন। দিল্লিতে খুব বড় মন্দির আছে। এবার মা লক্ষ্মী ধনসম্পত্তির ও সুখের দেবী, তাকে স্মরণ করে বিস্তারিত মন্ত্র বলছি। মুখ্য পূজার মন্ত্র হলো শ্রীং, এটা হলো বীজ মন্ত্র। অর্থাৎ আপনি খালি যদি শ্রীং বলেন তাহলেও মহালক্ষ্মীর পুজো হলো। আরেকটি শক্তিশালী মন্ত্র হলো ওম শ্রীং হ্রিং মহালক্ষ্মী মাতায়ে নমঃ। এই দুটো খুবই ভালো মন্ত্র এবং এটা বলাও খুব সহজ। তাছাড়া মা লক্ষ্মীর পুজোর মন্ত্র হলো ওম ত্রৈলোক্য পূজিতে দেবী কমলা বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী অশ্চলা ভূতির্হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ রমা শ্রী পদ্মধারিণী দ্বাদশী তানি নমানি লক্ষ্মীং সম্পূজ্য যা পঠেত স্থিরা লক্ষ্মী ভবেতস্য পুত্রদারা দেবী সহ। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র হল ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্র, বিশেষ করে মা লক্ষ্মীর মন্ত্র যদি আপনি প্রতি বৃহস্পতিবার এবং পূর্ণিমায় পড়েন তো খুবই ভালো হবে। তাছাড়া মন্ত্রপাঠ তো আপনি রোজই করতে পারেন, ঈশ্বরের নাম রোজই করতে পারেন। এবার পুজোর সময় নবগ্রহের পুজোর যে প্রচলন আছে সেটার কথা বলি। এটা করা হয়। আমরা অনেকেই মনে করি যে নবগ্রহ মানুষের দেহে নানা রকম এফেক্ট করে, বিশেষ করে পঞ্চকোষে। এ বিষয়ে অবশ্য নানা রকম তত্ত্ব আছে, সে বিষয়ে আমি গেলাম না, কারণ আজকে আমি খালি মন্ত্রপাঠ নিয়েই কথা বলছি। এবার যে তিনটি গ্রহের সবথেকে বেশি পুজো হয় সেটা হলো রবি, শনি ও বৃহস্পতি। সবচেয়ে বেশি পুজো হয় যেটা আমি দেখেছি শনি পুজো। আর শনি পুজো এককভাবে সর্বাধিক হয় এবং নবগ্রহ পুজো সমস্ত পুজোর সময় একবার করে পড়া হয়। তো সবথেকে প্রথমে আমি সূর্যদেবের বীজ মন্ত্র বলছি ওম হরং হ্রিং হরাইং সহ সূর্যায় নমঃ। সকালে এই সূর্য মন্ত্রটি পাঠ করলে খুব ভালো। সূর্যদেবের প্রণাম মন্ত্র হলো, এটা অবশ্য অনেকেই জানেন, ওম জবা কুসুম শঙ্কাশন কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। যাই হোক, আপনাদের একটা বুঝতে হবে যে ভক্তিযোগে সফল হলে এই মন্ত্রগুলোকে ভক্তিভাবে আর্তভাবে ভগবানের কাছে
শরণাপন্ন হয়ে পুজো করতে হবে। ঈশ্বর সাধনার জন্য যেটা সবথেকে বড় পথ, সেটা হলো কর্ম, সেবা ও নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করা। ঈশ্বর কিন্তু সব কিছু এসে করে দেবেন না, এই প্রচেষ্টা নিজেকে করতে হবে। আর মন্ত্র পড়লেই যে ভগবানের করুণা বর্ষা করবেন এমন না। শ্রী রামকৃষ্ণের কথায় উনি বলেছেন, তুমি যদি 1 পা এগোও, ভগবান 10 পা এগোবেন। তাহলে আজ এখানেই আমি শেষ করি। তবে আমার একটা রিকোয়েস্ট, এই মন্ত্রগুলোকে আপনি ভালোভাবে লিখে নোট করে নিন। আমার এই প্রতিবেদন থেকে পারেন সেখান থেকে নোট করুন, অথবা গুগল থেকে বের করে নিন। এই মন্ত্রগুলো খুবই শক্তিশালী। ঋষি অরবিন্দ বলেছেন, ভক্তিভাবে মন্ত্রগুলো পাঠ করলে সোজা ভাইব্রেশন ঈশ্বরের কাছে পাঠায় এবং চলে যায়, কারণ ঈশ্বরও ঠিক আপনাকে আশীর্বাদ দেন। আজকে এখানেই শেষ করি। ধন্যবাদ।